পিছোচ্ছে ভোটার তালিকা প্রকাশের দিন। সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলার শুনানির পর প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছেন, ইআরওরা যাতে নথি যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে পারেন, সেজন্য 14 ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে। কমিশনের কাজে বাস্তবতার কিছু অভাব থাকলেও এসআইআর প্রক্রিয়া চলবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, যদি কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় তাহলে তা শীর্ষ আদালত দেবে, কিন্তু একথা সব রাজ্যকে বুঝতে হবে যে এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম বাধা দেওয়া চলবে না। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় কমিশন যে সফটওয়্যার ব্যবহার করছে তার কার্যকারিতা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। নামে সামান্য ফারাক থাকলেই তা বাদ দেওয়া হচ্ছে এবং মাঝের নাম বাদ পড়লেও নোটিশ পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেন বিচারপতি বাগচি। রাজ্য সরকার যে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে এসআইআর এর কাজে পাঠিয়েছে, তাদের আগামীকাল বিকেল ৫টার মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন এদের কাজের অভিজ্ঞতা যাচাই করে যাদের প্রয়োজন মনে করবে তাদের কাজে লাগাতে পারবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই। এর পাশাপাশি রাজ্যে এনিউমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়া এবং কয়েকটি শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কোনো এফআইআর এখনো পর্যন্ত দায়ের হয়নি বলে অভিযোগ ওঠায় রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে হলফনামা জমা দিয়ে এর কারণ দর্শাতে বলা হয়েছে।